হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। বাসন্তী পোলাও। প্রথমে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আদা বাটা, হলুদ, পরিমাণ মতো লবণ আর ঘি দিয়ে ভালোভাবে চালটাকে মেখে নেব। মাখানো হয়ে গেলে চালটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে চালটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আর ওদিকে কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব 3 চামচ মতো ঘি। তারপরে দিয়ে দেব কাজু বাদাম। মিডিয়াম ফ্লেমে কাজু বাদামটাকে আমি ভেজে নেব। একইভাবে আমি কিশমিশগুলোকেও ভেজে নামিয়ে নেব। আর ওই একই কড়ায় মেখে রাখা চালটাও দিয়ে দেব। আর দিয়ে দিয়েছিলাম এলাইচি, তেজপাতা, দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে মেখে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে 20 মিনিট মতো চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে যতটুকু পরিমাণ আমি চাল নিয়েছি তার 2 ডবল আমি এখানে জল দিয়ে দেব। আমি দিয়েছিলাম 2 কাপ চাল, ওই হিসেবে আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলেই পোলাওটা একদম ঝরঝরে হবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকাটা খুলে দেখে নিলাম চালটা সেদ্ধ হয়েছে কি না। তারপর দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে মিলিয়ে নিলাম। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চিনি। চিনিটাকে দিয়ে ভালোভাবে আমি সব কিছুর সঙ্গে মিলিয়ে নিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে আমি রান্না করে নেব। রেডি হয়ে গেল বাসন্তী পোলাওয়ের রেসিপিটি। এবার একটা পাত্রে আমি পোলাওটাকে নামিয়ে নিয়ে ওপর থেকে ঘি দিয়ে দেব। দেখতেই পারছো যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে উপর থেকে আমি 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন নতুন নতুন ভিডিওর জন্য।